আসসালামু আলাইকুম। আজ বুধবার 11 ডিসেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি সরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান দূতাবাসের নতুন উদ্যোগ, সুফল পাবেন প্রবাসীরা। ওমানে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ছিনতাই, 5 প্রবাসী গ্রেপ্তার। মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা, অভিযুক্ত মিয়ানমারের 2 নাগরিক। দুবাইয়ের ব্যতিক্রমী প্রকল্প, পথচারীদের জন্য হচ্ছে 6,500 কিলোমিটার রাস্তা। প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তি চরমে, মালয়েশিয়া হাইকমিশনের নতুন বিজ্ঞপ্তি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে প্রবাসীদের ক্ষতিপূরণ ও আইনি সহায়তার জন্য বিশেষ এক উদ্যোগ নিয়েছে মাস্কাট দূতাবাস। এই উদ্যোগের ফলে প্রবাসীরা আরও সহজতর উপায়ে আইনি সহায়তা পাবেন এবং ক্ষতিপূরণের অর্থ দ্রুত উদ্ধারে দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ আইনজীবীদের সহযোগিতা নিতে পারবেন। আমাদের দূতাবাসে শুধুমাত্র একটি ল ফার্ম চুক্তিবদ্ধ ছিল, যা এই বিপুল সংখ্যক প্রবাসীদের আইনি সহায়তা প্রদান করা একটি ল ফার্মের মাধ্যমে বাস্তবিক অর্থে ছিল অসম্ভব। তো সকল দিক বিবেচনা করে আমরা গত 1 ডিসেম্বর 2024 থেকে আমরা 4টি ল ফার্মের সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং এই 4টি ল ফার্মের মাধ্যমে আমরা আমাদের প্রবাসী ভাই বোনদের মৃত্যু এবং আহতজনিত ক্ষতিপূরণের মামলা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মাধ্যমে অথবা ওয়ার্কসাইট অ্যাক্সিডেন্ট এবং একই সাথে বিভিন্ন প্রকার লেবার কেস, যেমন আমাদের আনপেড স্যালারি, দেন সার্ভিস গ্র্যাচুইটি অর দ্য বেনিফিটস না পাওয়া, এই বিষয়গুলো আমরা পরিচালনা করতে পারবো। তো আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, আপনি ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে অনেকে বিভিন্ন প্রকার মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে আপনার প্রতারিত হয়েছেন। তাই আমি সকলকে অনুরোধ করব, বর্তমানে আমাদের দূতাবাসে পর্যাপ্ত ল ফার্ম আছে, আপনারা আপনাদের সকল প্রকারের মামলা আমাদের দূতাবাসের মাধ্যমে পরিচালনা করুন। দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ 4টি প্রতিষ্ঠান হলো ডক্টর সেলিম আল জাহাফি অ্যাডভোকেট অ্যান্ড লিগ্যাল কনসালটেন্ট, আল রাশিদি অ্যান্ড আল বারওয়ানি অ্যাডভোকেট অ্যান্ড লিগ্যাল কনসালটেন্ট, আহমেদ শাইখান সেলিম আল আজরি অ্যাডভোকেটস অ্যান্ড লিগ্যাল কনসালটেন্ট এবং আদনান আল জাহওয়ারি ল ফার্ম। এখন থেকে ক্ষতিপূরণের মামলাগুলো দূতাবাসের মাধ্যমে পরিচালনা করতে ওমান প্রবাসীদের অনুরোধ করা হয়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ওমানে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাইরে আসতে অভিনব কৌশলে এক গ্রাহকের টাকা চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় 5 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এ খবর জানায় রয়্যাল ওমান পুলিশ। জানা গেছে, ভুক্তভোগী ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তার গাড়িতে উঠলে কতিপয় লোক তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তাকে প্রলুব্ধ করে গাড়ির বাইরে বের করতে সক্ষম হয় তারা। তিনি গাড়ি থেকে বের হতেই গাড়িতে থাকা টাকার ব্যাগ ছিনে নেয় প্রবাসী ছিনতাইকারীদের চক্র। যদিও খবর পেতেই দ্রুততম সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগে মিয়ানমারের 2 নাগরিককে অভিযুক্ত করেছেন মালয়েশিয়ার আদালত। বুধবার কেলান্তাং রাজ্যের গোয়ামুসাং জেলা আদালতের বিচারক নিক মাহমুদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ আসামিদের পড়ে শোনানো হয়। অভিযোগপত্রে বলা হয়, গত 27 নভেম্বর রাত 10:30 থেকে 28 নভেম্বর রাত 9টার দিকে গোয়ামুসাং জেলার একটি সবজি বাগানে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার দায়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের 2 ব্যক্তির বিরুদ্ধে যৌথভাবে হত্যার অভিযোগ আনে। তাদের নাম সান হটিক ও খিনমং উইন। তবে মামলাটি হাইকোর্টের আওতাধীন থাকায় এ সময় তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেওয়া হয়নি। আদালত শুনানি শেষে আসামিদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের প্রেক্ষিতে 2025 সালের 27 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। আসামির বিরুদ্ধে দণ্ডবিধি 302 ধারার সঙ্গে একই অনুশাসনের 34 ধারায় অভিযোগ আনা হয়েছে, যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে 30 থেকে 40 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে 2040 সালের মধ্যে পথচারী বান্ধব শহরে রূপান্তরিত করতে নেওয়া হয়েছে বড় প্রকল্প। দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম পথচারীদের হাঁটার জন্য 6,500 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ এবং সংস্কার প্রকল্প অনুমোদন দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে একটি পোস্ট করেন শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। এতে জানানো হয়, দুবাই ওয়াক নামের প্রকল্পে পথচারীদের জন্য 6,500 কিলোমিটারের আন্তঃসংযোগ সড়ক তৈরি করা হবে। এর মধ্যে পথচারীদের পারাপারের জন্য 110টি সেতু ও আন্ডারপাস থাকবে। নতুন এই প্রকল্পে পথচারীদের জন্য 3,300 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ হবে এবং 2,300 কিলোমিটার সড়ক সংস্কার করা হবে। সংশ্লিষ্টরা জানায় 3টি ধাপে বাস্তবায়িত হবে এ প্রকল্প। পাইলট প্রকল্পের কাজ 2027 সালে শেষ হবে। বাসিন্দাদের হাঁটায় উৎসাহিত করার জন্য দুবাই সরকার একটি স্মার্ট অ্যাপ্লিকেশনও চালুর পরিকল্পনা করেছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। পাসপোর্ট নিয়ে হতাশা কাটছে না মালয়েশিয়া প্রবাসীদের। পাসপোর্ট নবায়নে বিলম্বের কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি। এজন্য অনেকেই অবৈধ হয়ে পড়েছেন। এদিকে মঙ্গলবার এমআরপি প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ হাইকমিশন জানায়, বাংলাদেশিদের প্রায় 28,000 মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণ শেষে অনুমোদন সহ পাসপোর্ট অধিদপ্তরে প্রেরণ করা আছে। এসব আবেদন পাসপোর্ট অধিদপ্তরে প্রিন্টের জন্য প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রেক্ষিতে হাইকমিশন আশা প্রকাশ করেছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এসব পাসপোর্ট প্রিন্টের কাজ ঢাকার পাসপোর্ট অধিদপ্তরে শুরু হবে। হাইকমিশন আশা করছে সবকিছু ঠিক থাকলে 2025 সালের জানুয়ারি মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে হাইকমিশন পাসপোর্ট বিতরণের কাজ শুরু করবে। গত 29 অক্টোবর হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এমআরপি পাসপোর্ট পেতে বিলম্ব হওয়ার কারণ জানানো হয়। তাতে বলা হয়, এমআরপির বুকলেট, ল্যামিনেশন ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্টের প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হচ্ছে। সে কারণে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান দূতাবাসের নতুন উদ্যোগ, সুফল পাবেন প্রবাসীরা। ওমানে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ছিনতাই, 5 প্রবাসী গ্রেপ্তার। মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা, অভিযুক্ত মিয়ানমারের 2 নাগরিক। দুবাইয়ের ব্যতিক্রমী প্রকল্প, পথচারীদের জন্য হচ্ছে 6,500 কিলোমিটার রাস্তা। প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তি চরমে, মালয়েশিয়া হাইকমিশনের নতুন বিজ্ঞপ্তি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।